একটি বছর আমরা শেষ করে ফেললাম। আপনার সেই প্রথমের কথাই মনে পড়লো যে একটি চক্র থেকে হয়তো আমরা বের হয়ে আসব, ৮০ বছরের যে একটি চক্র। এই এক বছরের কে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আমাদের অর্জন, আমাদের অত্যন্ত অস্থিরতার একটি সময় কেটেছে ২০২৫ সালে। আমাদের বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব জায়গাতে আমরা প্রবল অস্থিরতা লক্ষ্য করেছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা দেখেছি যে এই বছরে একাধিক পক্ষ দাঁড়িয়ে গেছে। সাংস্কৃতিক অঙ্গনে বিভাজন আরো প্রকট হয়েছে, রাজনীতির বিভাজন প্রকট হয়েছে, অর্থনীতির পতন আমরা উপলব্ধি করেছি। কিছু কিছু সূচকের উন্নতি হয়েছে যেটি আসলে আমাদের কর্মহীনতার কারণে হয়েছে। যেমন আমদানি কমে গেছে, মূলধনী বিনিয়োগ হচ্ছে না, যে কারণে আমাদের রিজার্ভ বাড়তে শুরু করেছে। সেটা আসলে আমাদের অর্থনীতির সুস্বাস্থ্যের লক্ষণ না, এটা বরং দুর্বল স্বাস্থ্যেরই লক্ষণ। আমরা প্রচুর ঋণ করেছি এবং ঋণ পরিশোধ করার জন্য আমাদের উপর চাপ তৈরি হয়েছে। ফলে অর্থনীতি একটা প্রবল অভিঘাতের মুখোমুখি হবে বলে সবাই সন্দেহ করছেন। ডলারের বিপরীতে টাকার মানের উন্নতি হয় নাই, বরং আমাদের টাকা ক্রমাগত মান হারিয়েছে। আমাদের বিদেশে যে কর্মসংস্থান, সেটার সুযোগ সীমিত হয়ে এসেছে এবং আমাদের বেকারত্ব বেড়েছে, মানে বাংলাদেশে নতুন চাকরি সৃষ্টিই হয় নাই প্রায় বলতে গেলে। তাহলে একটা অন্ধকার চিত্র আমরা এই ২০২৫-এর প্রায় পুরোটা জুড়ে ক্রয় ক্ষমতার একটি বিষয় ছিল। ক্রয় ক্ষমতা কমেছে, মুদ্রাস্ফীতিকে কিছুটা কমানো গেছে, আবার কিছুটা কখনো মুদ্রাস্ফীতির হিসাবটা না খুব অদ্ভুত। মুদ্রাস্ফীতি একটা ভিত্তির সাথে তুলনা করে কত পার্সেন্ট মুদ্রাস্ফীতি হচ্ছে এটা চিন্তা করা হয়। তো ধরেন বলা হচ্ছে যে ১২% মুদ্রাস্ফীতি ছিল, এখন ৯%, কিন্তু তার আগে তো টাকার দাম কমে গিয়েছে। তো কম টাকার দামও কমে গিয়েছে, আবার মুদ্রাস্ফীতিও ১০% এসেছে। এখন টাকার দাম যত কমবে তাতে কি হবে? টাকার দাম যত কমবে তাতে করে আমার ক্রয় ক্ষমতা কমবে। ক্রয় ক্ষমতা কমলে আমি বেশি বেশি টাকা নিয়ে বাজারে যেতে হবে, সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তা, এই সব কিছুর অবনতি ঘটেছে। তাই সব মিলে আমি বলবো যে আমাদের ২০২৫ আমাদের জনমনে নতুন আশার সঞ্চার করতে পারে নাই। কিন্তু এই নতুন আশার মধ্যে একমাত্র আশার যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে সামনের বছর নির্বাচন আছে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার রায় দেবে এবং জনগণ এই রাষ্ট্র এবং সরকার পরিচালনার জন্য তাদের পছন্দের লোকজনকে বেছে নেবে। তার মানে জনগণ রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে। তখন আমার ধারণা যে জনগণ স্বপ্ন দেখছে যে পরিস্থিতির পরিবর্তন হবে, সম্ভাবনা আলো তারা দেখতে পাচ্ছে। এইখানে ভালো কিছু ঘটনা ঘটেছে। আমাদের মেয়েদের ফুটবল দল খুব ভালো খেলেছে, আমাদের ক্রিকেট দল ভালো মন্দ মিলিয়ে খেলেছে, আমাদের ক্রীড়াঙ্গনে মোটামুটি একটা অবস্থা ছিল, কিন্তু সেখানেও অস্বচ্ছতা এবং অসততার বিষয় আবিষ্কৃত হয়েছে। সেখানেও এক ধরনের অন্যায় কর্মকাণ্ড, নির্বাচনের অস্বচ্ছতা, এগুলো আমরা দেখেছি ক্রিকেট বোর্ডে এবং অন্যান্য জায়গাতে। অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখেছি। ফলে খুব একটা যে সব জায়গায় খুব একেবারে স্বচ্ছ ছিল ব্যাপারটা, সেটা হয় নাই। আরেকটি প্রবণতা আমাকে খুব আহত করেছে। আপনার মনে আছে আগের সরকার কিছু হইলে গিনেস বুকে রেকর্ড নাম তোলার চেষ্টা করত। গিনেস বুকে নাম তুলে না, সেই নাম বেশি দিন রাখা যায় না। যেমন আগে হাজার কণ্ঠে, লক্ষ কণ্ঠে গান গেয়েছে। একবার তো দেখলাম সবচেয়ে বেশি ময়লা পরিষ্কার করে ঢাকার মেয়র ঝাড়ু দেওয়ার বিশ্ব রেকর্ড করতে নেমে গিয়েছিলেন। গিনেস বুকের ইতিহাসটা বলে শেষ করি। গিনেস বুক হচ্ছে একটা মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একটা বই। এই বইটার ইতিহাস হচ্ছে, এই মদ প্রতিষ্ঠান যখন বিপণন করবে, তারা চিন্তা করলো যে কি ধরনের বিপণন প্রক্রিয়া নেওয়া যায়। তখন তারা দেখলো যে মদ খেয়ে লোকে মাতাল হয়, মাতাল হয়ে নানান ধরনের কাণ্ড কারখানা করে। এর মধ্যে ওই যে পাবে, মানে শুড়িখানায়, এবং তারা মাথার মধ্যে ওই মদের গ্লাস রেখে নাচে। তারপরে তারা দূরবর্তী স্থানে কে কত থুতু ফেলতে পারে সেটা করে। কেউ কেউ নাক দিয়ে নুডলস খাওয়ার চেষ্টা করে, উদ্ভট কাণ্ড কারখানা করে। তখন তারা বললো যে এইটার একটা রেকর্ড বুক করলে কেমন হয়, যত উদ্ভট কাণ্ড কারখানা আমরা এটা একটা রেকর্ড বুক ছাড়ি, তাহলে ওই বইগুলি থাকবে বিভিন্ন ইয়েতে, মানুষ এগুলো নিয়ে গল্প গুজব করবে, আমাদের নামটা সব জায়গায় চলে যাবে। একটা চোলাইকারী প্রতিষ্ঠান যারা মূলত বিয়ার এবং মদ তৈরি করে, সেই গিনেস কোম্পানি
এবং এই ভদ্রলোক অ্যালেক গিনেস তিনি এইটা চালু করলেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। প্রত্যেক বছর এইখানে বিভিন্ন রেকর্ড রাখা হয়। বাংলাদেশের নাম ওইখানে আছে বহু আগের থেকে। আমরা সবচেয়ে ছোট্ট এলাকায় সবচেয়ে বেশি লোক গাদাগাদি করে থাকি, এটা একটা আছে। আরেকটা আছে আমরা অতিরিক্ত সন্তান জন্মদান করি, এরকম 2-3টা রেকর্ডের নাম আগে থেকে ছিল। কিন্তু আপনি জানেন ওইখানে এরকম রেকর্ড আছে যে 1 মিনিটে একজন লোক কতবার বায়ু নির্গত করতে পারে। একজন লোক, এগুলো রেকর্ড, হ্যাঁ। ওইখানে আছে একজন লোক নাক দিয়ে কি পরিমাণ নুডলস খেতে পারে, এবং এরকম উদ্ভটতম বিষয়াবলী ওইখানে আছে। আমি এটা বলতে চাই না, আর অনেকে হয়তো অসুবিধা বোধ করবেন। এই রেকর্ড বুকে নাম তোলাটা না কোনো মর্যাদার বিষয় না। কোন রেকর্ড বুকে নাম তুললে মর্যাদা আপনি বোঝেন? লর্ডসের প্রথম মানে আমাদের সেঞ্চুরিয়ান, এটা একটা দারুণ নাম। লর্ডসে কয়টা বাঙালির নাম আছে সেঞ্চুরি বোর্ডে, অনার বোর্ডে? তাহলে এটা একটা বিরাট সম্মান। এটা খেলে নিতে হয়, প্রকৃত গুণাবলী বায়ুকর্ম করে এটা পাওয়া যায় না এই রেকর্ডটা। তারপরে এবং এটা ভাঙতে গেলে আরেকজন লোককে 10-20 বছর ক্রিকেট খেলা শিখতে হবে। সম্ভবত 2জন বাঙালির নাম আছে। 5000 লোক একসাথে মিলে ঝাড়ু দিলে একটা রেকর্ড হয়ে যায়। কিন্তু 5000 লোক ক্রিকেট খেললেও ওই 5000-এর মধ্যে একজনও লর্ডসে খেলতেই পারবে এরকম সম্ভাবনা নাই। তার মানে এটা বিরাট অর্জন। এরকম ধরেন নোবেল পুরস্কারের তালিকায় একটা বাঙালির নাম, এটা একটা বিরাট অর্জন। এরকম মনে করেন প্রথম বাঙালি চাঁদে গিয়েছে, এটা একটা বিরাট অর্জন। আমরা সেই সব অর্জনে যোগ না দিয়ে হিমালয়ের সবচেয়ে দ্রুততম সময় আরোহণ করেছে, এটা একটা অর্জন। অর্থাৎ আমাদের শারীরিক, মানসিক এবং শিক্ষাগত যে শ্রেষ্ঠত্ব, সেটা যদি আমরা প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে একটা অর্জন। আর 10 লক্ষ লোক চলেন, আমরা এখনই যদি ঝাড়ু দিতে শুরু করি, কিংবা ধরেন এই মুহূর্তে আমি একটা গিনেস বুক রেকর্ড করতে পারি। আমি মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে আপনার সঙ্গে একটা টক শো করলাম এবং বললাম পৃথিবীতে প্রথম একজন লোক মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে টক শো করেছে। ফলে এই গিনেস বুকে নাম তোলার রাজনীতি থেকে আমাদেরকে বের হইতে হবে। গিনেস বুকে নাম তোলা মানে হচ্ছে ওই বায়ু কর্মকারীর পাশে নিজের নামটা তোলার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা, ওই থুতু ফেলার রেকর্ডধারীর পাশে নিজের নামের প্রতিদ্বন্দ্বিতা করা। ওইখানে নামের প্রয়োজন নাই। তো এই জায়গা থেকে এই যে স্বৈরাচারীর যে গিনেস বুকে নাম তোলার ধান্দা, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।